আল্লাহ আল্লাহ কি হয়েছে ভাই? একটু বহেন, আপনি বহেন। এই উনার একটু বইতে দেন। পাঠাই দিলাম যে এখন কি করো, ওনার আত্মীয়রা ফোন দিতেছে, বাল আত্মীয়র বেলায় ফোন ধরে না। তো চলেন, এখান থেকে একটা আপুরে পাইলাম। হ্যাঁ হ্যাঁ শিওর ভাই, আপনি ওঠেন, সমস্যা নাই, দেন পাড়া দেন দেন। মাইয়া না পোলা এটা। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। মাঝে মাঝে কথা বলতে মন চায় অনেক, আবার মাঝে মাঝে কথা বলতে মন চায় না। মাঝে মাঝে এমন এমন দিন যায় যে না, ভাল লাগতেছে না কথা বলতে। আজকে ভাল লাগতেছে কথা বলতে। আবহাওয়াটা অনেক সুন্দর, বৃষ্টি হয়েছে সকালে। যদি কোনো কিছু শুরু করতে চান, সামনে আপনার ভবিষ্যতে অনেক বড় করে প্ল্যান আছে, সেই জিনিসটা আপনি শুরু করতে চান, অবশ্যই আপনি একবারে পুরো গোড়া থেকে শুরু করবেন। মানে কি, অল্প মূলধন থেকে আপনি শুরু করবেন, যে জিনিসটা আমার স্যুপ করে কিনা। কথার কথা, আপনি একটা চায়ের দোকান দিবেন, জাঁকজমক কইরা ডেকোরেশন কইরা চায়ের দোকান দেওয়ার কোনো দরকার নাই। প্রথমে এমনি চা বেচেন, যদি আপনার চা ভালো হয়, দেখেন যে না ঠিক আছে, আমার চা পাবলিকে খাইতেছে, তাইলে আপনি আবার বড় করে চায়ের দোকান দেন। তো এরকম প্রত্যেকটা জিনিস আপনি শুরু যখন করবেন, শুরু অল্প দিয়ে করার চেষ্টা করবেন। দেখবেন যে আসলে আমি যে জিনিসটা শুরু করছি, এটা আসলে আমার সাথে যায় কিনা। আগে থেকে অনেক বড় একটা ইনভেস্ট করে দেখা গেল আপনি পুরো ধরা খেয়ে গেছেন, তখন জিনিসটা আসলে অনেক খারাপ একটা ইম্প্যাক্ট করে আপনার লাইফে, বিশাল বড়। প্রথমে ইনভেস্ট করে মনে করে নিবেন না যে আমি এই করে ফেলামো, ওই করে ফেলামো, এরকম কোনো কিছুই আসলে সম্ভব না। তাইলে 2 দিন পর দেখা যাবে কি আপনি পোতায় গেছেন। আমাদের দেশ সম্পর্কে কিছু কথা বলি। আমরা আসলে স্বাধীনতাটা উপভোগ করতে পারি না। শ্রীলঙ্কা আমাদের পাশের একটা দেশ, চিন্তা করেন তারা যখন তাদের সরকার বিতাড়িত হয়েছে, তারা কতদিন লাগছে তাদের রিকভার করতে। খুব তাড়াতাড়ি তাদের দেশটা রিকভার করে ফেলছে, এবং তাদের ওইদিকে শুনি নাই যে এ আর ক্ষতি করতেছে, এ আর মানে ঝামেলা করতেছে, তারপরে মানুষ ক্ষতি করতেছে। কিন্তু আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে, দেখা গেছে ডাকাতি বাইরে গেছে, তারপরে ধরেন সবকিছু আসলে বাইরে গেছে। মানে সবাই স্বাধীন মতো বলতেছে যে আমার দেশ, আমি যা মন চায় তাই করি, আমি স্বাধীনভাবে সব করতে পারি। কি হয়েছে কাহিনী? আনে কাহিনীতে কিছু একটা হয়েছে। আল্লাহ আল্লাহ কি হয়েছে? আরে আল্লাহ, আরে আল্লাহ দেই তো, আল্লাহ এই তো, দাঁড়ান তো, দাঁড়াই তো, একটু আগে কাহিনী করছে। এই কি, এটা হলাম ইসের বাস? আরে আল্লাহ, এই ভাই জোরে চালাই আইছে নাকি? দেখেন ওই যে বাইক হলাম, এই যে মনে হয় কোন বাইকের লাগে লাগছে। আল্লাহ আল্লাহ, আমি ইটে আইছে বসে, ইটে আইছে ব্রেক দছে, তারপর তো স্লিপটা বাড়ি খতম করে গেছি, নাহলে তো উপায় ছিল না। আল্লাহ আল্লাহ, আরে এখানে নাচু ভাই লয়ে চল, হসপিটালে লয়ে চল। দাঁড়ান দাঁড়ান, যাবে না যাবে না, দাঁড়ান ভাই, একটু বহেন, আপনি বহেন। এই ওনার একটু বইতে দেন, আপাতত একটু বইতে দেন বেচারারে একটু। আল্লাহ, আপনার কে পরিচিত আছে ভাই? পরিচিত আছে? বাসা কোন জায়গা আপনার? পলু মার্কেট। তাই এই যে কেন নাম্বার দেন, আমি ফোন দেই। ডাক্তার আছে ওনে? নাই তো। আঙ্কেল, আপনি কি ডাক্তার আঙ্কেল? দেখেন রোগ, আল্লাহ দেখা কেমনে পাঠাই দিলাম। দেখি এখন কি করো, ওনার আত্মীয়রা ফোন দিতেছে, বালা আত্মীয়র বেলা ফোন ধরে না। লাগছে ভাই অনেক জোরে, একবারে বসকে মুসকে গেছে রে ভাই। সকালবেলা ইয়া দেখা লাগে ভাই, যাই হোক উঠাই দিছি। এখন দিই কি করে, কর্ম কন ভাই। এত জোরে ওরা যে গাড়ি চালাই আহে ভাই,
এরপরও যদি মানুষের শিক্ষা না হয়, একটু স্লো যান একটা দরুম দারাম করে দৌড়ায়, খালি টানতেই থাকে গাড়িগুলা। তো চলেন পঞ্চবতী যাই ভাই। কি অবস্থা, কোথায় ছিলাম, কি করলাম বুঝলাম না কাহিনি। তো অটোতে উঠাই দিয়ে যাইতেছি, এখন কি করবো ভাই, আমারও তো তাদের লোক আছে অনেক গার্মেন্টসের, তো ওরাই নিয়ে গেছে, অনেক ব্লাড আর কি বের হয়েছে। দাঁড়ান, তো একটা আঙ্কেল আসছে, বাজে 9:15 যাবে বনানি, তো ওনার সাথে বারাত চুক্তি হয়েছে আমার 250 টাকা। তো বৃষ্টি নামে, বৃষ্টি থামে, এরকমভাবে চলতে হবে। দেখেন বৃষ্টি পড়ছেও না। ভাইরে ভাই যে ম্যাক করছে এদিকে অবস্থা জানি না। তো আজকে তারিখ মনে হয় বলি না আমি, আজকে হলো 25 তারিখ বুধবার। দেখেন কি অবস্থা, বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ। ঈদ বৃষ্টি নামতে দেন, এইভাবে ফেলাই পাওয়া যাবে। ক্যামেরাটা লাগাইলাম, এখন বাজে হলো 10:53। যাত্রীরা নামাইছি, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে ভাই। এই যে এলাম 210, 40টা খাইছি ওই দোকান দিয়ে খিচুড়ি। বনানীতে এখানে বমু না, যাবো এলাম ইউসিবি চত্বর যাই ট্রিপ ধরবো। একটা কল আইছিল পাঠাওতে, কিন্তু ভাইয়াটা আবার ক্যান্সেল করে দিছে, তো এখন কিছু করার নাই। এখন পকেটে আছে 210 টাকা। আর আজকে রোডে হলাম সেই পরিমাণে জ্যাম, প্রচুর পরিমাণে জ্যাম লাগে রয়েছে ভাই, আর বৃষ্টি তো পড়তেই আছে। তো চলেন, এখান থেকে একটা আপুরে পাইলাম, উনি যাবে মোহাম্মদপুর ইকবাল। তো ওনার সাথে ভাড়া চুক্তি হচ্ছে 200 টাকা। আর মোহাম্মদপুর তো আমি যাব অবশ্যই, মোহাম্মদপুর কেন যাবো না। চলেন মোহাম্মদপুর নামাই। আবার বৃষ্টি নামছে ভাই রে ভাই, কি অবস্থা। 10 নম্বরে আছি আমি, ক্যামেরাটা খোলা ভিতরেই রাখতে হবে। যা বৃষ্টি নামছে ভাই, থামের মতো নাই। ওনারে আইসা নামাইছি, একবারে ভিজা পুরা আমি পুরা সারখার হয়ে গেছি। এখন আছি ইকবাল রোডে, দিয়ে বৃষ্টি না থামা পর্যন্ত বেরামো না। অনেক ম্যাগ ভাই আকাশে। 200 টাকা দিছে ফোন রাইট পাইক। বৃষ্টি মোটামুটি থামছে, ম্যাগ এখনো কমে নাই, ম্যাগের মতনই আছে। বাজে হলো 12:21। চিন্তা করা যায় কয়টা বাজে গেছে। দে ওরে লাল টকটক হয়ে আছে। একটা কল ধরছিলাম বাড়ি দ্বারা DOHS এর, তো আমার মনে হয় বৃষ্টি নামবে। বুঝতে পারতেছি না যে ভাই কি করবো, অস্থির করে মানে ম্যাগ হয়েছে ভাই। বাইরে যাই আর রোডে দাঁড়াই ভাই, করার নাই যে বৃষ্টি হইতেছে। মানে সবাই মনে করেন যে অনেক সহজ, জিনিসগুলো আসলে অনেক সহজ না ভাই। আমার হ্যাচ্ছ দিতে দিতে আমার দিন শেষ। চলেন বেরোই, কারই নেই অভাব ভাই, বাংলাদেশ বলে গরিব। আমি মনে হয় একলাই মনে হয় গরিব বেশি বাংলাদেশ। আর বৃষ্টি নামছে ভাই রে ভাই, ভালোই লাগতেছে না। একটা রাইড পাইছি, ওটা হলো মারি। বৃষ্টি পড়তে আছে ভাই, বৃষ্টি কন্টিনিউ পড়তে আছে, কিছু করার নাই। চলেন আগাই সামনের দিকে, জ্যাম আছে কিনা সামনে দেখতে হইব। উনি যাবে বলো এলিফ্যান্ট রোডে, বৃষ্টি ঘুরি ঘুরি পড়তেই আছে ভাই, এরা কোনো থামাথামি নাই, কন্টিনিউ পড়তেই আছে। কষ্ট ভাই করতে হবে, কিছু করার নাই, কষ্ট করতে হবে। টাকার দরকার ভাই, টাকা ছাড়া লাইফটা। এই কষ্ট করে টাকা ইনকাম করেন, আশেপাশের মানুষ যদি আপনার কষ্ট না বুঝে, তাইলে কিন্তু 16 আনাই বৃথা। আবারও বৃষ্টিতে আটকা পড়ছে দেন আমার এটা তালুকদার ফার্মেস। পয়সা পৌঁছাই দিলাম বিদার অবস্থা কি দেন পান্ডেশন বিরিয়া তুলতে পারে তুই এখনো পড়বে। বনানি দেখবেছি, বনানি ভাই কিছু করার নাই, বৃষ্টিতে ভিজা উঠতে হবে। আর যে জ্যামটা পাইছি এর আগের ট্রিপে, সেই পরিমাণে জ্যাম পাইছি। এখন ভাইয়াটারে বলছি বনানি যাবে, যে ভাইয়াটারে ওনারে বলছি যে ভাইয়া একটু বাড়াইটারে যেন, কি রাজি হয়ে গেছে। তো অবস্থা ভাই একটা ধরি হ্যাঁ শিওর ভাই, আপনি পড়েন, সমস্যা নাই, দেন পাওয়া দেন। He wants the better that latest evaluation. আমি তো দোকানটা আর এটা পড়ে নেই ভাই, নামাই দিলাম। চলেন পরেরটি 200 টাকা দিয়েছে ভাই আমাদের। ওই যে হিসেব দিয়ে যে কি বলে নাম, ওই ফায়ার সার্ভিসের। ইনডোর স্টেডিয়াম, হ্যাঁ হ্যাঁ, ইনডোর স্টেডিয়ামের অপোজিটে যায় এই নাম্বার একটু ফোন নিয়ে যাবেন। মাইয়া না পোলা এটা? হ্যাঁ মাইয়া না পোলা? পোলা ও আচ্ছা, হলে সমস্যা নেই। এরপর 10-এর দিকে একটা যাত্রী খুঁজতেছিলাম, কিন্তু আসলে পাইলাম না, যেহেতু পার্সেলটা যাবে। এখন চিন্তা করে দৌড় আর বমুনা সাইডটা বৃষ্টিতে ভিজে আমি চুপচুপ হয়ে গেছি। এখন বইয়া থাকবো না, আর বাসার দিকে জানা যাক, বর কোনো টাইম টেবল নাই। তো ক্যান্টনমেন্ট দিয়ে বাইরে এলাম। একটু আগেও একটা ক্যান্টনমেন্টে দেখলাম মামলা খেতেছে একটা ছেলে, ফিলেও না হেলমেট পরে নাই। তো হেলমেট না পরলে তো মামলা দিবেই, আসলে না জানলে ঝামেলা। অন্তত পক্ষে ক্যান্টনমেন্টের ভেতরে, আবারও বলতেছি, ক্যান্টনমেন্টের ভেতরে সুন্দরভাবে রুলস মেনটেন করে চলতে হবে, তা না হলে কোর্ট অনিবার্য। আরে ভাই, আর আজকে ঢাকার ভিতরে যে কি জ্যাম ছিল ওইদিকে,
একবার একটা বিধিকিস্ত অবস্থা ছিল, চলেন পার্সেলটা আগে ডেলিভারি করি, ওনার একটা পাসপোর্ট। জানি না ক্যামেরাটা কার বারবার বন্ধ হয়ে যাইতেছে, কাহিনী কি বললাম বা। আজকে আর রাইট টাইট মারবো না, চিন্তা করতেছি বৃষ্টিতে যেহেতু অনেকবার ভিজছি, তো এখন বাসার দিকেই যাব, ওটা পার্সেলটা দিয়াই বাসার দিকে যাবো। সো এইসব পড়ছি সিএনজি পাবেন বাইরে রিসিভ করুক, তারপর আপনাদের সাথে আবার পরে কথা বলতেছি। আজকের দিনের কাহিনী নিয়ে আইতেছি। ব্যাটারি একটা আনছি, আর এটাই তো চার্জ নাই, আর একটা বাসায় রয়েছে, ঠিক করবো জানি না। পোড়ালা যাব দেতা হ্যাঁ সব তোমার ফারকে দেতা হ্যাঁ। এই জায়গাতে উত্তরার একটা কল আইছে ভাই, বিশ্বাস করা যায়? এটা তো মানাও যায় না ভাই। যাই দেই উত্তরা যাই, উত্তরা 9 নম্বর সেক্টরে যাবে ভাই, এটা ওনারে নিয়ে যাই, নামাই তারপরে কথা কমনে। ভাই ভাড়া আসছে হলো ভাইয়া মাত্র 213 টাকা। আমি এইটা আজকে 2 বার বুঝলাম। এই দেই ভাই ভিডিও টিডিও কি করবো কোন কি অবস্থা এগুলোর, দেন কি জোরে চালাইতেছে ওরা। ব্রেক করলে কি আসলে ব্রেক করবে কি না আমি জানি না ভাই, আসলে এগুলা কি কমো, সব উল্লা ঢুকায় দেন, সব ব্যাটারি চালিত রিক্সা বইরে গেছে, কোনো কেউ দেখার নাই। চলেন উত্তরা যাই, তারপরে কথা কই। যে ব্যাটারি মিরপুর দিয়ে নিয়ে এসেছিলাম, উত্তরা নামাবো ভাবছিলাম, তো আমি আর নামাইতে পারি নাই। কারণ কি, আমার বাইকটা গেছে বন্ধ হয়ে, মনে হয় প্লাগে কোনো সমস্যা হয়েছিল। কারণ যে হারে আজকে বৃষ্টিতে ভিজছে আমার বাইকটা, ধারণার বাইরে। এটা যারা আজকে বাইক চালাইছে তারা জানে। আজকে তারিখ কত তো জানেনি, 25 তারিখ। ইচ্ছা মতন বৃষ্টি হয়েছে আজকে সারা ঢাকায়। এরপরে ভাইটাকে বললাম, ভাইয়া তাহলে আমি ইন্ড করে দিই, আর যে টাকা আসছে ওইটাই দিয়েন, না দিলেও হবে। তারপরে উনি আসছিল আর কি 160 টাকার মতন, তো ওনার সার ছিল 60 টাকা, আসছিল মনে হয় 92 টাকার মতন, এরকম কোনো কিছু আইছিল। তো উনি 100 টাকা দিয়ে তারপরে চলে গেছে। এরপরে আমি যে মেকারের কাছ থেকে যে প্লাগটা পরিষ্কার করে তারপরে এখন যাইতেছি পঞ্চবতীর উদ্দেশ্যে। আর ব্যাটারিতেও তো চার্জ নাই, কারণ একটা ব্যাটারি নিয়ে আজকে বেরোইছে, আর একটা ব্যাটারি নিতে মনে নাই আমার। পঞ্চবতীতে কিছু সময় বসছিলাম, বসার পরে এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি। তো আজকের হিসাব নিকাশ আপনাদের বলতেছি। তো আজকে টোটাল রাইড দিছি আমি 6টা। এই 6টা রাইড দিয়ে আমি আজকে ইনকাম করছি টোটাল 1080 টাকা। 240 টাকার তেল ভরছিলাম, 40 টাকার খিচুড়ি খাইছি। তো মোটামুটি 280 টাকা আমার রাস্তার গেছে খরচ, আর 800 টাকা নিয়ে আমি বাসায় যাইতেছি। আর সকালে নামছিলাম হলো সকাল 8টার দিকে, এখন মনে হয় 4:30টার মতো বাজে। তো বাসায় বইকে যাইতেছি, কারণ 2 বার ভেজা দিছি, একবার শুকাইছে আর একবার শুকানোর পর্যায়ে। তো আর বসতে পারবো না, কারণ আজকে মানে হ্যাসো দিতে দিতে আমি শেষ। তো এই ছিল ভিডিও। আসলে জীবনটা অনেক কষ্টের, এগুলা কষ্ট করতেই হবে, এই কষ্টের ফল একসময় পাবো। আর যাই হোক, সকালে যে কাহিনী ঘটছে আপনারা দেখছেন, সবাই খুব সাবধানে গাড়ি চালাবেন ভাই, কারণ বিপদ কখন কোন জায়গা দিয়ে আয় কেউ কইতে পারেন না। সুতরাং সাবধানে গাড়ি চালাইতে হবে, এটা হচ্ছে বিষয়। কারণ সাবধানের মাইন্ড নাই, আপনি যত জোরে চালাবেন তত ক্ষতি, যত আস্তে চালাবেন তত লাভ। তো সাবধানে গাড়ি চালান, সাবধানে থাকেন, সবাই সেফলি থাকেন, এইটাই আমি চাই। তো আমার জন্য দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নিজের ডেসক্রিপশনে দিয়ে দিতেছি কত টাকা কি ইনকাম করলাম, ওইটা ডিটেলস দিয়ে দিতেছি। কারণ বৃষ্টির ভিতরে অনেক সময় মানে কইতেও পারি নাই যে কত টাকা ইনকাম করছি। তো এগুলো দিয়ে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।